परम प्रेममय श्री श्री ठाकुर तुम्हार चरणे शतकोटी प्रणाम। आमार भक्त प्राणदाता भाई बोन मायेदेर जानालाम जय गुरु। आज के अम्बुबाची सम्पर्के किछु कथा बोलबो। अम्बुबाचीर সময়সূচি এবং अम्बुबाची চলাকালীন কিছু নিয়ম পালন করার কথা ঠাকুর বলেছেন, সেগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরব। অম্বুবাচী নিয়ে যখন আলোচনা করব, অম্বুবাচীটা কি সেটা একটুখানি প্রথমে আলোচনা করে নেওয়া ভালো। প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখ থেকে শুরু হয় অম্বুবাচী, কিন্তু একই দিনে কেন পড়ে এই তিথি? আসলে হিন্দু শাস্ত্র মতে আষাঢ়ের 7 তারিখে মৃগশ্রীরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ বলে দেবী রাজস্বলা হন। 3 দিন পর অম্বুবাচী নিবৃত্তি হয়। এই সময়টাই অম্বুবাচী। এবছর আষাঢ়ের 7 তারিখ 22শে জুন রবিবার। এই দিন দুপুর 2:56 3 সেকেন্ডে পড়েছে অম্বুবাচী। আর অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে 25শে জুন বুধবার রাত 3:19 17 সেকেন্ডে। আর কি এই সময় কি করা তার সম্বন্ধে ঠাকুর কি বললেন? প্রথমে অম্বুবাচীতে কি করলে সংসারের মঙ্গল হয় সে সম্পর্কে আলোচনা করা যাক। অম্বুবাচীর 3 দিনের মধ্যে যে কোনো একদিন স্বামী স্ত্রী একসঙ্গে উপোস করলে দুজনের সম্পর্ক দৃঢ় হয়, সংসারে শান্তি সমৃদ্ধি আসে। সারাদিন উপোস করা সম্ভব না হলে ফল মিষ্টি শরবত খেতে পারেন। অম্বুবাচীর সময় সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে কাজ শুরু করতে হবে। রাতের বাসি পোশাক পরে থাকা ঠিক নয়। অম্বুবাচীর সময় সাধ্য মতন গরিব মানুষকে দান করলে সংসারে সমৃদ্ধি আসে। এই 3 দিন কুমারী মেয়েদের সাথে পছন্দের খাবার খাওয়ালে সন্তানের সমস্যা দূর হয়। বাড়িতে তুলসী গাছ থাকলে তার গোড়াতে মাটি দিয়ে একটু উঁচু করে দিন, কর্মক্ষেত্রে উন্নতি হবে। অম্বুবাচীর তিথি শেষ হলে আশীর্বাদ সকালে করুন, সদর দরজায় লাল সুতো বেঁধে কামাখ্যা দেবীর। অম্বুবাচীর সময় অনুকূল ঠাকুর কিছু কাজ করতে নিষেধ করেছেন, যার মধ্যে রয়েছে বিবাহ, গৃহপ্রবেশ, ভূমিকর্ষণ, বৃক্ষরোপণ এবং দেবদেবীর মূর্তিতে বা পটে স্পর্শ করা। এছাড়াও এই সময় কোনো বিশেষ পূজা বা মন্ত্রপাঠ করাও উচিত নয়। এছাড়াও পটে হাত দেওয়া বা পুজো করাও বারণ। অন্যান্য যে কাজগুলো করা উচিত নয় তার মধ্যে হচ্ছে চুল বা নখ কাটা, স্নান বা শ্যাম্পু ব্যবহার করা, কোনো নতুন কাজ শুরু করা, জমিতে বীজ বপন করা, কোনো শুভ কাজ করা বা নতুন জিনিস কেনা। এই সময়টিকে প্রকৃতির একটি বিশেষ অবস্থা হিসেবে বিবেচনা করা হয় এবং এই সময়ে কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন করা হয় যা প্রকৃতি ও মানুষের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেন। মূলত একটি প্রাকৃতিক ঘটনাকে কেন্দ্র করে পালিত হয়, যেখানে ধরিত্রী মা ঋতুমতী হন বলে মনে করা হয়। এই সময়ে প্রকৃতিতে কিছু পরিবর্তন আসে, তাই কিছু বিধিনিষেধ পালন করা হয়। জয় গুরু। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।